নেতৃত্ব আর রাজনীতির সংজ্ঞা সময়ের সাথে বদলে গেছে। মানুষ এখন মঞ্চ কাঁপানো ভাষণে বিশ্বাসী নয়, তারা কাজে বিশ্বাসী। আমাদের সামনে এখন রাজনীতির দুটি সম্পূর্ণ ভিন্ন মডেল। একদিকে আমরা দেখি ডক্টর শফিকুর রহমানকে, যার চারপাশে কোনো কঠোর প্রোটোকলের বালাই নেই। তিনি সরাসরি রাস্তায় নেমে সাধারণ শ্রমিকের হাত নিজের হাতে তুলে নিচ্ছেন। কোনো বাধা না মেনে জনতা তাকে আপন ভেবে কাছে টেনে নিচ্ছে। তিনি যখন ধুলোবালি মাখা কোনো মানুষের হাত ধরেন, তখন সেটা আর নিছক রাজনীতি থাকে না, সেটা হয়ে ওঠে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অন্যদিকে তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে বিদেশে। সাধারণ মানুষের গায়ের গন্ধ বা ঘামের সাথে মেশার কোনো সুযোগ তার নেই। তিনি যখন চলেন, তখন গাড়ির কাঁচের ভেতর থেকে হাত নাড়ানোকেই যথেষ্ট মনে করেন। এই কাঁচের দেয়াল শুধু গাড়ির গ্লাস নয়, এটি নেতা এবং জনতার মাঝখানের এক বিশাল অদৃশ্য দেয়াল। একজন নিজেকে জনতার খাদেম মনে করেন, অন্যজন নিজেকে রাজ পরিবারের সদস্য বা রাজা মনে করেন। ডক্টর শফিকুর রহমান নিজেই প্রোটোকল ভেঙে চায়ের দোকানে ঢোকেন, রিকশা চালকের কাঁধে হাত রাখেন। এখানে কোনো পিআর টিমের সাজানো নাটক নেই, আছে মানুষের সাথে মানুষের আত্মিক সম্পর্ক। বিপরীতে তারেক রহমানের মঞ্চে কারা উঠবেন তা নিয়ন্ত্রণ করে তার মিডিয়া সেল। জনগণ এখন নেতাদের অভিনয়ের চেয়ে তাদের আসল রূপ দেখতে পছন্দ করে। ডক্টর শফিকুর রহমান দেশকে দুর্নীতিমুক্ত করার স্বপ্ন দেখেন, অথচ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ঋণ খেলাপি আর ব্যাংক ডাকাতদের মনোনয়ন দিয়ে দেশকে আবারও শোষকদের হাতে তুলে দিচ্ছেন। জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এমন নেতা চায় যারা ব্যাংক লুটেরাদের এমপি বানাবে, নাকি এমন নেতা চায় যারা নিজের দলকে হারাম ও দুর্নীতি থেকে কঠোরভাবে দূরে রাখে। রাজনীতির মাঠে এক বড় চমক হল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ জামায়াতের প্রভাব। একসময় বলা হতো বাংলাদেশ জামায়াত পাকিস্তানকে অনুসরণ করে, কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইতিহাস বদলে গেছে। এখন বাংলাদেশ জামায়াতের আমির বলছেন, বাংলাদেশ জামায়াত যে মডেলে কাজ করছে তা তাদের জন্য অনুকরণীয়। অর্থাৎ বাংলাদেশ মডেল এখন একটি গ্লোবাল ব্র্যান্ড। শফিকুর রহমান জামায়াতকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও অবাক হয়ে যাচ্ছেন। তিনি প্রমাণ করেছেন নেতা হতে হলে রাজা হওয়ার প্রয়োজন নেই, বরং সেবক হতে হয়। বিশ্ব তাকে স্বীকৃতি দিচ্ছে, পাকিস্তান তাকে অনুসরণ করতে চাইছে, আর বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে জায়গা দিয়েছে। ফারজানা ববি নামের এক সাধারণ নারীর মূল্যায়ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বলছেন, কঠিন সময়ে কে মানুষের পাশে ছিল? শফিকুর রহমান জেল জুলুম সহ্য করে মাটি কামড়ে পড়েছিলেন, বন্যার পানিতে নিজে নেমে ত্রাণ দিয়েছেন। মানুষ এখন অদৃশ্য নেতা চায় না, তারা দৃশ্যমান নেতা চায়, যাকে বিপদে কাছে পাওয়া যায়। শফিকুর রহমানের কথায় কোনো এলিট ভাব নেই, যা সাধারণ মানুষকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করেছে। বাংলাদেশের মানুষ কি এমন কাউকে বেছে নেবে যিনি চোর ডাকাতদের এমপি বানান, নাকি তাকে যিনি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দেন? সিদ্ধান্ত আপনাদের। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।